তানিয়া জানালেন, জয়িতার জীবনের সঙ্গে তার বাস্তব জীবনের অনেক মিল। চরিত্রটি যেন তার নিজের অভিজ্ঞতা, আবেগ আর বেদনার প্রতিচ্ছবি। ওয়াশরুমে কল ছেড়ে কাঁদা মেয়েটি এবার ফিরছেন পর্দায়, জয়িতার দিন রাত্রিতে। তানিয়া বৃষ্টির চোখের জল এবার শুধু অভিনয় নয়, নিজের জীবনেরও গল্প। প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে এক না বলা কান্নার ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, এই কান্না কি কেবল ব্যথার নাকি বিজয়েরও? উত্তর মিলবে নাটকের শেষ ফ্রেমে। ছোট পর্দায় পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমার বিজ্ঞাপনের পর্দায় তার সরব উপস্থিতি দর্শকদের মন জয় করেছে। মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। তবে এই পথ চলা একেবারে সহজ ছিল না। সংগ্রাম, প্রত্যাখ্যান, অপেক্ষা সবকিছুর ভেতর দিয়েই আজকে তানিয়া বৃষ্টির অবস্থান। সম্প্রতি একটি নতুন নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ক্যারিয়ার, সংগ্রাম আর নতুন কাজ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। এই প্রথমবার নিজের মন থেকে চাওয়া একটি চরিত্রে কাজ করেছেন তানিয়া। নাটকটির নাম জয়িত্রীর দিনরাত্রি। রচনা করেছেন আওরঙ্গজেব, পরিচালনায় মেধাবী নির্মাতা তুহিন হোসেন। আর এই নাটকে তানিয়া অভিনয় করেছেন নাম ভূমিকায় জয়িতা। তানিয়া জানালেন, জয়িতার জীবনের সঙ্গে তার বাস্তব জীবনের অনেক মিল। চরিত্রটি যেন তার নিজের অভিজ্ঞতা, আবেগ আর বেদনার প্রতিচ্ছবি। তিনি বলেন, জয়িতা যে চড়াই উচ্চায় পার করে হয়তো তেমনটা আমার জীবনে আসেনি, কিন্তু আমি যে অবস্থানে আজ দাঁড়িয়ে আছি সেখানে পৌঁছাতে অনেক কঠিন সময় পেরোতে হয়েছে, অনেক স্ট্রাগল করেছি। তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী। এমনও হয়েছে কাজে শিডিউল দেওয়া হয়েছে, অন্য কাজ ছেড়ে অপেক্ষা করেছেন, কিন্তু শেষ মুহূর্তে জানানো হয়েছে কাজটা হচ্ছে না। কখনো নায়কের কারণে, কখনো অন্য অজুহাতে। কিন্তু কখনো হেরে যাননি তানিয়া বৃষ্টি, বরং এসব মুহূর্তে নিজেকেও আরো শক্ত করেছেন। তানিয়া আরও বলেন, কিছু ব্যথা থাক যা পরিবারের সঙ্গেও ভাগ করে নেওয়া যায় না। এমনও সময় গেছে ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কেঁদেছি, যাতে কেউ না শুনতে পায়। আজকের আমি সেই সময়গুলো পেরিয়ে এসেছি। নিজেকে ভাগ্যবান বলতেও ভুল করেননি তিনি। একটি প্রতিযোগিতা থেকে উঠে এসে মিডিয়ার জায়গা করে নেওয়া তানিয়ার মতে শুরুতে কিছু ভালো সুযোগ পেয়েছিলেন, যা তাকে আত্মবিশ্বাস দিয়েছিল। তবে সবটাই ছিল পরিশ্রমের ফল। ছোট ছোট চরিত্র নয়, বরং সঠিক গল্প চরিত্র খুঁজে নিয়েই নিজের অভিনয় যাত্রাকে আলাদা করেছেন তিনি। জয়িতার দিনরাত্রিতে কাজ করতে গিয়ে নিজের অতীত সংগ্রামগুলো যেন আবার অনুভব করেছেন তানিয়া। চরিত্রটি তার কাছে কেবল একটি অভিনয়ের সুযোগ নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কারের জায়গা। এদিকে তিনি সম্প্রতি শেষ করেছেন পার্সেল নামের একটি নাটকের কাজ, পরিচালনায় নাজমুল রনি। এছাড়া অনন্য ইমন ও মুহিন খানের পরিচালনায় আরও দুটি নাটকে কাজ করছেন তিনি। তানিয়া বৃষ্টি শুধু অভিনেত্রী নন, একজন লড়াকু শিল্পীও। তিনি নিজের মতো করে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন দর্শকদের হৃদয়ে। জয়িতার দিনরাত্রি হতে পারে তার ক্যারিয়ারের নতুন মোড়, যেখানে গল্প, বাস্তবতা আর অনুভব একসঙ্গে মিশে যায়।